আমরা আমাদের মাতৃভূমি, আমরা দেশ প্রতিষ্ঠা করেছি, একটা পতাকা প্রতিষ্ঠা করেছি, একটা সেনারা নির্ধারণ করেছি, সেটা হলো মুক্তিযুদ্ধ। আর 24 হয়েছে একটা সরকার পরিবর্তনের জন্য আন্দোলন। কেহ কেউ মনে করে 24 হয়েছে মুক্তিযুদ্ধ, এটা আমরা বিশ্বাস করি না। এখন তো এই মুক্তিযুদ্ধের মূল মুক্তিযুদ্ধ। আমরা আজকে থেকে 56 বছর আগে মুক্তিযুদ্ধ করেছি। এখন যে প্রজন্ম তারা জানবেন না যে কি পরিস্থিতি আর মুক্তিযুদ্ধ করেছি। এই আমাদের সুলতান ভাই আছে, রাজ্জাক সাহেব আছে, ইন্ডিয়ায় ট্রেনিং দিয়েছে। ওই সময় কল্পনা করতে পারবেন না যে মুক্তিযুদ্ধ কিভাবে আমরা দেশ স্বাধীন করার জন্য নিবেদিত ছিলাম। এখন বলে যে মুক্তিযোদ্ধারা ভাতা পায় 20,000 টাকা, বাপরে বাপ। আমরা কিন্তু ভাতার জন্য মুক্তিযুদ্ধ করি নাই, আমার সন্তানের ছেলে মেয়ে স্কুলে পড়বে, চাকরি পাবে, সেজন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই। এই দেশটাকে হানাদার বাহিনী থেকে মুক্তি করার জন্য মুক্তিযুদ্ধ করেছি। আজকে যেমন দেখেন আমাদের 24 আমাদের সন্তানরা বুক পেতে দিয়ে একটা সরকার উৎখাত করেছে। আমরা কিন্তু সরকার উৎখাত করি নাই, আমরা আমাদের মাতৃভূমি, আমরা দেশ প্রতিষ্ঠা করেছি, একটা পতাকা প্রতিষ্ঠা করেছি, একটা সেনারা নির্ধারণ করেছি, সেটা হলো মুক্তিযুদ্ধ। আর 24 হয়েছে একটা সরকার পরিবর্তনের জন্য আন্দোলন। কেহ কেউ মনে করে 24 হয়েছে মুক্তিযুদ্ধ, এটা আমরা বিশ্বাস করি না। এখন তো এই মুক্তিযুদ্ধের মূল মুক্তিযুদ্ধ। ঢাকার খাতগুলাকে, ছিদ্রগুলাকে বন্ধ করেছি এবং এই অভিভাবক ফোরামের দিকে আমরা যখন 2007 সালে আইডিয়াল স্কুল অভিভাবক ফোরাম গঠন করলাম, এটা নিবন্ধনকৃত সংগঠন, আমরা দেখলাম যে সারা দেশের সরকারি স্কুলে নীতিমালা আছে যে ভর্তিতে কয় টাকা লাগবে, কিন্তু বেসরকারি স্কুলে কোনো নীতিমালা নাই। তখন আমি শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করে একটা ফিগার দিলাম অভিভাবক ফোরামের পক্ষে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নীতিমালা করা হোক। এরপরে 2010 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নীতিমালা চালু হয়েছে। আমার সন্তানকে যখন মতিঝিল আইডিয়াল স্কুলে ওই ভিতরে পিছনে তহিদ ভাই বসে আছে, পাশে আমার এই শরীফ ভাই বসে আছে, আমার বাচ্চারা একই ক্লাসে পড়তো। আমি 31,000 টাকা দিয়ে আমার বাচ্চাকে আইডিয়াল স্কুলে ভর্তি করেছি। আর ভর্তি যখন নীতিমালা হয়েছে এখন লাগে মাত্র 8,000 টাকা। আছেন না আপনারা অনেক বাচ্চারা ভর্তি কত লাগে? 8,000 টাকা। এই রেজাল্ট আমাদের অভিভাবক ফোরামের ফল, কিন্তু আমরা গার্জিয়ানের থেকে সেই কাজগুলো পাইনি, আমরা সহায়তা পাইনি। আমি যখন জেলে ছিলাম একজন গার্জিয়ান আমাকে দেখতে যায়। আমাকে যখন গুম করলো 2013 সালে, এই আমাদের এই সেলিমউদ্দিন তারা ডিবি অফিসে গিয়ে আমাকে খোঁজ করছে আমি ওখানে আসি নাই, তারা খবর পাইনি যে আমি আসি। কিন্তু সৌভাগ্য তখন টিএমপির যে কমিশনার ছিল বেনজির আহমেদ, তার যিনি সেকেন্ড ম্যান ছিল এডিশনাল কমিশনার প্রশাসন বডি, উনি আমার কাজিন ছিল ডিএসি জলিল। আমাকে নিয়ে যাওয়ার পরে আমার ওয়াইফ ওই যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমার ওয়াইফকে ফোন করছে যে আব্দুল ভাইকে নিয়ে গেছে। তখন উনি ব্যাংকে জব করতো, বিদেশি ব্যাংকে। উনি তাড়াতাড়ি বাসায় গিয়ে আমার অনেকগুলো ডাইনি, আমি একটা অবসর লোক, আমার নাম্বারগুলো সিরিয়াল নাই, বাংলাদেশে কয়েক হাজার নাম্বার আমার কাছে আছে। আমাকে আনসার চৌধুরী ফোন দিত, দুর্গ আমাকে এই নাম্বারটা দাও, যে এয়ারসি ছিল। তো বিভিন্ন সময় ই হইতো। পরে উনি খুঁজে জলিল সাহেবকে ফোন দিছে। উনি আমার ওয়াইফকে আশ্বস্ত করছে যে আমি বাসায় ফেরার আগে যদি র্যাব নিয়ে থাকে, ডিবি নিয়ে থাকে, পুলিশ নিয়ে থাকে, জীবন করে যদি বাসায় আমি বাসায় ফেরার আগে এই আমার ওয়াইফকে উনি আশ্বস্ত করছে। এবং আমি ওখানে যখন ছিলাম অনেকে শুনছি কারেন্টের সেক্টায় মাইক ধরে করে অনেক অত্যাচার করে, কিন্তু সৌভাগ্য আমার যে লোকজন ওখানে ছিল আমার গায়ে কেউ হাত দিতে পারিনি। একটা অভিজ্ঞতা শোনেন, আমাকে যে রুমে পিসি রুমে বসাইছিল, দুঃখের কথা বলতে পারবো কিনা জানি না, 2 মিনিট বলি। ডিবি অফিসে আমাকে কারেন্টের চেয়ারে বসাবে, যখন ওই আমার ভাই ওখানে আসে তখন আর কারেন্টের চেয়ারে বসায় নাই। আমার বিরুদ্ধে মতিঝিল হাই স্কুল থেকে 3টা অভিযোগ দাখিল করছে। আমি স্কুলের মধ্যে আন্দোলন করি, মিছিল করি, মিটিং করি এবং আমি ভর্তি বাণিজ্য ঠেকাই। একটা ভর্তি এখন 5 লাখ, আগে ছিল 3 লাখ টাকা। উঠে 1000 ভর্তি করা অবৈধ, কত টাকা হয় বলেন? আমাকে বলছে 5 টাকা বাড়ি করে দেবে, আমি রাজি হইনি। টাকার মোহ কার না আছে? এই যে আমাদের ফোরামের সেক্রেটারি, এই যে দেখেন ওই রাজ্জাক সাহেব বসা আছে, আমাদের অনেক প্রলোভন দিয়েছে, কিন্তু আমাদের এই আশ্বাস করে দিতে পারেনি। তারপরে যেন কোচিং বাণিজ্য, আপনারা যারা বিক্রমী সাহেব পরিবার জায়গা একটা বিশেষভাবে র্যাপ করেছিলেন। আমি যখন কোর্টে হাইকোর্টে গিয়ে মঞ্জিল হোসেনকে দিয়ে মামলা করছি কোচিং বাণিজ্য বন্ধের জন্য। এখন তৎকালীন নাহিদ সাহেব আমাকে ডেকে বসে, দুলু ভাই কোচিং তো বন্ধ করা যাবে না,
দেশের যে অবস্থা, আব্দুল্লাহ আবু সাইদ স্যারের পরামর্শ নিয়েছি। উনি বলছে একটা নীতিমালা করে দেন যে স্কুলের বাচ্চা সেই স্কুলের স্যারেরা পড়াইতে পারবে না। এখন যে কোচিং এর যে অবস্থা হয়েছে এই মুহূর্তে বন্ধ করা যাবে না। আমারও তো বাহ্যিক অবস্থা আছে, তখন একটা নীতিমালা করবো তাড়াহুড়ো করে, যে নীতিমালায় বলা আছে যে স্কুলের বাচ্চা সেই স্কুলের শিক্ষকরা পড়াতে পারবে না। ওই যে পরীক্ষার আগে কোশ্চেন করে দেয়, নাম্বার বাড়িয়ে দেয়, এই কারণে এটা, কিন্তু এটা কোনো মনিটরিং হচ্ছে না। তারপরে আমরা ওই ইতে আপনার ভর্তি নীতিমালায় একটা শব্দ ছিল না যে কোন স্কুলে শিক্ষার্থীর টিউশন ফি কত হবে, এটা নিয়ে আবার সব জায়গায় ব্যবসা আরম্ভ হয়েছে। পরে আবার পেয়ে আনলাম যে একটা টিউশন ফি নীতিমালা করে, সেটা 2024 সালে করেছি। তাহলে ঢাকা শহরের শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি মাসে 800 টাকা, অথবা বিজ্ঞাপনে জানায় 2200 টাকা, আইডিতে নেয় 1600 টাকা। গার্জিয়ানদের বলে আপনারা মাঠে নামেন। আমি এখন স্কুলের গার্জিয়ান না, আমি তো মাঠে নামতে পারি না, আমার একটা শক্তি দরকার। কিন্তু কোনো গার্জিয়ান না, তারা তলে তলে ছাত্র ঘুষ দেয়, দারোয়ানকে ঘুষ দেয়, এই হলো আমাদের গার্জিয়ানদের ক্যারেক্টার। এখন যদি ভবিষ্যতে গার্জিয়ানদের ভুলতে বলা হবে, আমি সেই দিকে যাবো না। আমি মনে করি আমরা যে কোচিং ম্যানেজমেন্টের বিরুদ্ধে ভর্তি নীতিমালা বাস্তবায়ন, টিউশন ফি বাস্তবায়ন, আয় ব্যয়ের হিসাব বিকাশ এবং শিক্ষার যে অসঙ্গতি আছে, শিক্ষার অসঙ্গতি নিরসনের জন্য শিক্ষার যে অনিয়ম আছে, দুর্নীতি আছে, শিক্ষার যে কারিকুলাম আছে, সেই নিরসন সেগুলো যদি বাস্তবায়নই হয়, তাহলে আমার মনে হয় আমাদের বেলার সাহেব আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে সত্যিকার। এবং আমার মায়ের কথা শুনেছেন, আমরা 5 ভাই 4 বোন। আমরা 5 ভাই মুক্তিযুদ্ধের সময় আমরা 4 জনই মুক্তিযোদ্ধা ছিলাম। পাকিস্তান বাহিনী আমাদের গ্রামে গিয়ে আমাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে গেছে। তো আমরা, আমার নানা আমার গ্রামের সবচেয়ে ধনী লোক ছিল, সে আমার মাকে জায়গা দেয় না, বলছে ও যদি আমার বাড়িতে থাকে তা আমার ঘর আগুন দিয়ে পড়ে যাবে। আমরা আজকে থেকে 56 বছর আগে মুক্তিযুদ্ধ করেছি। এখন যে প্রজন্ম, তারা জানবেন না যে কি পরিস্থিতি আমরা মুক্তিযুদ্ধ করেছি। এই আমাদের সুলতান ভাই আছে, রাজ্জাক সাহেব আছে, ইন্ডিয়ায় ট্রেনিং দিয়েছে। ওই সময় কল্পনা করতে পারবেন না যে মুক্তিযুদ্ধ কিভাবে আমরা দেশ স্বাধীন করার জন্য নিবেদিত ছিলাম। এখন বলে যে মুক্তিযোদ্ধারা ভাতা পায় 20,000 টাকা, বাপরে বাপ। আমরা কিন্তু ভাতার জন্য মুক্তিযুদ্ধ করি নাই, আমার সন্তানের ছেলে মেয়ে স্কুলে পড়বে, চাকরি পাবে, সেজন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই। এই দেশটাকে হানাদার বাহিনী থেকে মুক্তি করার জন্য মুক্তিযুদ্ধ করেছি। আজকে যেমন দেখেন আমাদের 24-এ আমাদের সন্তানরা বুক পেতে দিয়ে একটা সরকারকে উৎখাত করছে। আমরা কিন্তু সরকার উৎখাত করি নাই, আমরা আমাদের মাতৃভূমি, আমরা দেশ প্রতিষ্ঠা করেছি, একটা পতাকা প্রতিষ্ঠা করছি, একটা সেনারা নির্ধারণ করেছি, সেটা হলো মুক্তিযুদ্ধ। আর 24-এ হয়েছে একটা সরকার পরিবর্তনের জন্য আন্দোলন। কেউ হলো মনে করেন 24 হয়েছে মুক্তিযুদ্ধ, এটা আমরা বিশ্বাস করি না। এখন মুক্তিযুদ্ধের মূল মুক্তিযুদ্ধ।